হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো সোমবার আর এখন সকাল 9টা বাজে। আমি আমার আজকের ব্লগ বন্ধুরা এই মুহূর্ত থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর আজ তো কালী পুজো, শুভ দীপাবলি। তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। গতকাল শরীরটা খারাপ করাতে জানো তো কাজ একটু এগিয়ে রাখতে পারিনি, নইলে ইচ্ছে ছিল বাসনগুলো মেজে রাখবো, ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে রাখবো। আজকে কি হতো বলো তো, বাসনগুলো জল ধোয়া করে নিতাম, ঠাকুর ঘরটা হালকাভাবে মুছে নিতাম, তাহলে আমার উপকারিত হতো, একটু সুবিধা হতো। মাঝে ঠাকুরের তখনই 9:15 মতো বাজে। আসলে ওই বাসি কাজগুলো সেরে না ফ্রিজটা একটুখানি পরিষ্কার করলাম। কয়েকটা দিন ধরে করবো ভাবছি, হয়ে উঠছিল না। আজকে হাতে হাত পরিষ্কারটা করেই নিলাম। বউর কাছে একটু মিষ্টি আনতে, কালকে আমি ফল টল সব আনলো, মিষ্টি তো আর এনে রাখা যায় না। মিষ্টি আনতে গেছে বাজারে। বাগানের গাছে, ফুল গাছে যা ফুল ফুটেছে না তা দিয়ে পুজো হয়ে বেশি। আমি তো সব ফুল গুছিয়ে তুলিও নি, সামনে যেগুলো ছিল সেই ফুলগুলোই তুলে নিয়েছি। তারপরেও জানো তো দুটো গাঁদার মালা আনতে হলো, নিয়েও এলাম, কারণ প্রতিবারই আনি। আরও বেশি আনি ফুল থাকলে। কি বলতো, আজকের দিনে না একটু সাজাতেও ভাল লাগে। আজকে তো এবারে আমাদের রঙ্গোলি দেওয়া হবে না, কারণ রঙ্গোলিটা না একটু নিয়মের মধ্যে পড়ে যায়। তাই রঙ্গোলি না দিতে পারলেও একটুখানি ঠাকুর ঘরে সাজানো, একটুখানি তুলসী মঞ্চে দেওয়া, একটু থালার মধ্যে দেওয়া, এগুলো তো করা যাবে। তাই জন্য দুটো গাঁদার মালা নিয়ে এলাম গতকাল বাজারে গিয়ে। তবে বাজারে না ফুলের বড্ড দাম। এক একটা গাঁদার মালা 50 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে পরপর সব পুজো যাচ্ছে না, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তাই জন্য ফুলের দামটা আর একটু বেড়েও গেছে। এইবার ঠাকুরকে সাজাচ্ছি। তবে জানো তো, সেদিন অনুভাদির বাড়ির লক্ষ্মী ঠাকুরের সাজগুলো না আমার চোখে লেগে আছে। আমি না অবিকল ওরকম সব কিছু করে দিতে পারবো, কিন্তু শাড়িটা না ওরকম পারবো না। কি করে যে পরায় ওরা আমি বুঝতে পারি না। কে জানে, আমার মনে হয় মেশিনে না বা আয়রনে আগে শাড়িটাকে সেট করে নেয়, তারপর গিয়ে পরায়। নইলে অতটা নিখুঁত, অতটা টান কি হয় বলো তো? কই, আমি তো চেষ্টা করি, পারি তো না। আমাদেরটা কি বলো তো, কাজ চালিয়ে নেওয়া। যেরকম নিখুঁত করে সুন্দর করে ওরা পরায়, আমরা তো তার ধারে কাছেও ঘেঁষতে পারি না। তবুও জানো তো, ফুলকে মাঝে মাঝে বলতে থাকি, এবার থেকে না মাকে শাড়ি পরানোটা তুইও শিখে নে একটু একটু করে। কারণ এরপর যখন আমি পারবো না বা আমি থাকবো না, তখন করতে তো ওকেই হবে না, আমার তো আর কেউ নেই। আর তাছাড়া ও না ছোটো থেকে মা কালীকে দেখছে, একদম জন্ম থেকে। আমি জানি ও মা কালীর খুব বেশি কিছু না পারুক, কিন্তু অযত্ন অন্তটিও কখনো করবে না। আর আজ জানো তো, ফুলের মনটা না বেশ ভার। ও মুখে না বললেও না বুঝতে পারছে ওর বাবা আর আমি যে এখানকার জন্যে না মনটা ছটপট করছে। আসলে একদম শুরু থেকে, জন্ম থেকেই তো এই পুজোগুলো দেখে মানুষ হয়েছে না। তো 2-1 বছর না এরকমটা ওর লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু লাগুক, আমাদেরও ফাঁকা লাগছে, ওর বাবারও ফাঁকা লাগছে। কিন্তু কি বলো তো, লক্ষ্মী পুজোর দিনটা আর এই কালী পুজোর দিনটা কী করে চলে আসতে বলি বলো? ঘর অন্ধকার করে ঘরের বউ, ওটা ওর সংসার, সেটা ছেড়েও চলে আসবে, সেটাও তো ঠিক নয়। লক্ষ্মী পুজোর দিন তো প্রশ্নই নেই, যত যাই কিছু থাকুক ওইখানেই থাকতে হবে, শ্বশুর ঘরে। আর কালী পুজোতে কী বলো তো, ঘরে যদি শক্তভক্ত কেউ করার মানুষ থাকে না, তবুও ঠিক আছে। সেটা যদি না থাকে, ওকেই যখন সব করতে হবে, তাহলে ঘর অন্ধকার করে কেনও চলে আসবে। তবে আমার মেয়েটি জানো তো বড্ড বুঝদার, ওকে নিয়ে আমার এই ধরনের কোনো চিন্তাই নেই। হাজার কষ্ট হলেও না, যেটা সঠিক ওর জন্যে ও সেটা মেনেও নেয় আর বুঝেও যায়। প্রসাদ বানাতে জানো তো একটা কাণ্ড হলো কাল, ওই জন্য না পুরো মানে হাত দিয়ে গুনে ফুটে দেখে নিয়ে আসতে হয় জিনিস। আমরা কোনোদিন জোড়া কলা খাইনি, আর আমার 5টা কলার দরকার ছিল, তো আমি 6টা কলা কালকে নিয়ে এসেছি। এখন আমি 5 ভোগে দেবো, মানে চাল কলাতে যেটা, দেখো পুরো জোড়ায়, দেখো আমি এটা টেনেছি বলেই দেখো। তো আমরা কখনো খাইনি, কী করে প্রসাদে দিয়ে বলো? একদম ছোট থেকে জানো তো কখনো জোড়া ফল, জোড়া সবজি কিচ্ছু খাইনি। মাও খেতে দিত না, আর শ্বশুরবাড়িতে এসে দেখেছি শাশুড়ি মাও খেত না, আর আমাদেরকেও খেতে দিত না। এবার বলো কী করে ঠাকুরকেই দিই আর নিজে খাই। আজ জানো তো আমার 5টা কলা লাগতো নৈবেদ্যর জন্যে। ভেঙে কেটে আর কি ম্যানেজ করে দিলাম, কিন্তু 5টা কলা লাগতো। আমি 6টা নিয়ে এসেছিলাম কিনে। তো কি করব, জোড়া বেরিয়ে গেল দুটো। আর সত্যি বলবো, এটা না মনে হয় না দেখে দিয়েছে দোকানদার, কারণ একদম পাতলাভাবে জোড়া লাগানো, একদম জাস্ট মানে জোড়াটা লেগে গেছে। তো মনে হয় না দেখে এটা দিয়েছে আমাকে। আর আমি যেখান থেকে ফল আনি, একদম বরাবর ওখান থেকে ফল আনি, উনি ওরকম করবেই না।
আর তোমাদেরকে দেখাই আমি যেটুকু যেটুকু পেরেছি, আর আমি ঠিক এরকমটাই করি জানো তো, এইটুকুটাই সাজাতে পারি নিজে হাতে। তবে হ্যাঁ, এইখানে আমি আম পাতা ঝোলাই, আম পাতার তোরণ বানিয়ে আমি ঝুলাই, এখানে ঝুলাই, তারপর মেন দরজাতে ঝুলাই। মেন দরজাতে এখন ঝুলাবো, কিন্তু যেটা আছে আর কি এই আর্টিফিশিয়াল সেইটা লাগাবো, কিন্তু আম পাতা তো এবার লাগাবো না, তাই লাগাই নেই। যে এটা, এগুলো আমার অনেক বছরের কেনা, প্রতি বছর এরকম টাঙাই, তারপর ধুয়ে দিয়ে আবার উঠিয়ে রেখে দিই। এখানে ঘির বাতি দিলাম, আর ধুলো চিটা জানো তো বাইরে রেখেছি। এত ঠাকুর ঘরের ভেতরটা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে না, তাই জন্য বাইরে রেখেছি। এর সাথে জানো তো কম করে একটুখানি লুচি সুজি করে দিলেও হয়ে যেত, যদি খিচুড়ি নাও করতাম তাহলেও হয়ে যেত। কিন্তু কি বলতো, ওই যে করিনি কখনো, আর একা একা লোক নেই, জন্যেই বাড়িতে কী বা করবো। নইলে আমার শ্বশুর বাড়িতে না যে করা যাবেই না সেরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, পোষকালি ছাড়া মাকে কখনো ভোগ দেওয়া হয়নি, কিন্তু তা বলে যে বছরের অন্য কোনো দিন ঠাকুরের ভোগ দিতে পারবোই না, করতে পারবোই না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, নতুন করে আর করা হয়নি, এই যা। ইচ্ছে করলেই ঠাকুরকে ভোগ অন্য দিন রান্না করে দিতেই পারি, কিন্তু ওই যে একা হাতে আর নতুন করে করা হয়ে ওঠে না। আগেই বললাম না যে ফ্রিজটাকে আজকে পরিষ্কার করেছি, তার সঙ্গে ফ্রিজের ভেতরে তাকগুলো না ধুয়ে কুয়োপাড়ে উবুর করে রেখে দিয়েছিলাম। ঠাকুর ঘর থেকে এসে আগে ফ্রিজটাকে চালু করছি, কারণ বহুক্ষণ ধরে না ফ্রিজ বন্ধ করে রাখা আছে। মালতী বৌদি না আজকেও অনেকগুলো পাকা কদবেল দিয়ে ভালো হয়েছে, তবে আজকে মেখে দিতে পারলো না। বললো আমি বাইরে যাচ্ছি, 2-3 দিনের মধ্যে ফিরে আসবো, তখন তোমাকে আবার কদবেল মেখে দেবো। আমি এবারে রান্না বসিয়ে দিলাম, আর আজকে দুপুরের মেনু হলো পাতলা ডাল, আলু সেদ্ধ আর বড় বড় লঙ্কার বড়া। এই লঙ্কার বড়াগুলো জানো তো শীতকালে খেতে খুব ভাল লাগে, আর শীতকালেই এই লঙ্কাগুলো আসে বাজারে। একদম বকফুলের বড়া যেরকমভাবে হয় না সেরকমভাবে করি। আর আজকের দিনে না আমি সেরকম কোনো রান্না তেমন কিছু করিই না। এবারটা কেন করছি, কারণ বর তো এবারটা উপোস থাকবে না, নইলে ও না একদম ছোট থেকে আজকের দিনে উপোস থাকে। ও যেহেতু উপোস থাকে তাই জন্য আমরা বরাবর আজকের দিনে একটু সেদ্ধ ভাত করে খেয়ে নিতাম, কিন্তু এবারটা যেহেতু উপোস থাকবে না আর ঘরে আছে, তাই জন্য ওই একটুখানি ডাল ভাত করে নিচ্ছে। আমার জানো তো বড়া ভাজাটা জানা চালের গুঁড়ো দিয়ে খেতে সব থেকে ভাল লাগে, তাই জন্য বেশি করে চালের গুঁড়োই নিয়েছি, আর অল্প পরিমাণ বেসন নিলাম, তার মধ্যে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর খুব 1 চিমটে বলতে পারো একটু খাবার সোডা দিয়েছি। আর লঙ্কাগুলো আগে থেকে তো সেদ্ধ করে রাখতে হয়। এইখানে জানো তো এই লঙ্কাগুলো না খোসাও ছাড়িয়ে নিতে হয়। আজকে লঙ্কাগুলো একটু কুচি কুচি ছিল বলে আমি আর খোসা ছাড়াইনি। আর ভেতরে যে একটুখানি কিছু ভরলাম না, কাঁচা লঙ্কার আচারটা তো রয়েছে ফ্রিজে, সেখান থেকে আচার নিয়ে একটু ভরে দিলাম, এতে টেস্ট আরও বেড়ে যায়। দেখো বড়া ভাজার মধ্যে 2খানা আবার শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ মাখবো তো শুকনো লঙ্কা দিয়ে। সকাল থেকে জানো মন্দিরে যাওয়ার একদম সময় পাইনি, রান্নাবান্না হয়ে গেল, এবার যাই গিয়ে মন্দিরে। বরাবর তো একটুখানি মন্দির থেকে ঘুরে আসি না, নাচতে পারলে না মনটা সাজানো হয়ে গেছে। মিনারা যখন শাড়ি পরাতে এসেছিল দেখে আসি, একবার আওয়াজ পেয়েছি, কিন্তু তখন আমি ঠাকুর ঘরে কাজ করছি না, পুজো করছি, আর আসতে পারিনি সব ফেলে রেখে। অন্যান্য বছর কি করি বলো তো, শাড়ি পরাতে হলে আগে শাড়ি পরাই সকাল সকাল, তারপর গিয়ে আমি মন্দিরে পুজো করি, কিন্তু এবার তো সেসব বালাই নেই না, আমি স্নান ধান করে ডাইরেক্ট মন্দিরে পুজো করছি, তখন আর আসা হয়নি। আর কি সুন্দর লাগছে দেখো মাকে, তোমরাই বলো মাকে কীরকম লাগছে। দেখো এদিকে সাজানো সব রেডি হয়ে গেছে। সেই কবে থেকে জানো তো মাথায় এসেছিল যে ব্যালকনিতে পর্দা ঝুলিয়ে দিলে বোধহয় ধুলোটা একটু হলেও কম হবে, কিন্তু জানো দেখতে খারাপ লাগবে বলে আমি এটা করছিলাম না। এখন দেখো দেখতে কি একটুও খারাপ লাগছে? ঠিকই লাগছে না, আমার চোখে তো বেশ ভাল লাগছে। আর এই দেখতে খারাপ লাগবে ভেবে ভেবে যে রাস্তার ধারে বাড়ি দেখতে কেমন লাগবে, তাই জন্য না এটা করছিলামই না। বর স্নান করে খেতে বসে গেছে, ওকে আগে খেতে দিয়ে নিই, তারপর আমিও খেয়ে নেবো। আর আজকের লাঞ্চটা যা ছিল না, খেতে যা লাগছিল, যা অসাধারণ, গরম গরম ডাল, আলু সেদ্ধ, লেবু লঙ্কা আর লঙ্কার বড়া, আহা। এটা লাগিয়ে দিলাম, এগুলো জানো তো আমার অনেক বছর আগে কেনা, অনেক বছর ধরেই চলছে। এই যে টাঙালাম না, তারপর আবার ধুয়ে ভালো করে প্যাকিং করে ডিভানের মধ্যে রেখে দিই,
তারপর আবার মা কালীর পুজো যেদিন হয় সেই দিন, আজকের দিনে আমি আবার টাঙাই। এবার জানো তো ক্লান্ত লাগছে, একটুখানি